একটি দল আজকে আমাদের মায়েদের বোনদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তারা বলছে যারা বাইরে কাজ করে তারা নাকি ভালো মহিলা নয়, যারা অশালীন কথা বলেছে সেই কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করি না। কিন্তু আজকে বলতে চাই, একজন মহিলা গ্রামে গঞ্জে ইট ভাঙে, একজন মহিলা প্রাইম মিনিস্টার শিক্ষকতা করে তার সংসার চালায়, আমাদের একজন মহিলা গার্মেন্ট শিল্প, আমাদের মহিলারা আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে আজকে সচল রেখেছে। সেই মহিলারা কাজ করতে বাধ্য হয়। কেন বাধ্য হয়? তার সংসার চালাতে হবে। কারণ আজকে পরিবারের একজনের সঙ্গে কাজ করলে সংসার চলে না। এবং সত্যিকার অর্থে একটা দেশ যখনই উন্নয়নের দিকে চলে যায়, যখন সকল মানুষ শান্তির সঙ্গে শিক্ষা নিয়ে সুনাগরিক হয়ে কর্মসংস্থান নিয়ে যখন মানুষ গড়ে ওঠে, সেই দেশ তখন উন্নয়নের দিকে চলে যায়। আপনারা দেখেছিলেন শহীদ জিয়া মাত্র 3.5 বছরের মধ্যে এই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশে পরিণত করেছিলেন। যে বাংলাদেশে মানুষেরা সেই সময় আমরা দেখেছি সেই দুঃশাসন, সেই সরকার যখন ছিল তখন তাদের জাল পড়ে লজ্জা নিবারণ করতে হতো, মানুষ রাস্তায় না খেতে ফিরে মারা যেত। সেই অবস্থা থেকে কিন্তু এই বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের সাথে হেঁটে, গ্রাম শ্রমিকদের সাথে হেঁটে, যুবকদের কর্মসংস্থান দিয়ে, শিক্ষক ছাত্রদের সংস্থান দিয়ে, নারীদেরকে এগিয়ে দিয়ে বাংলাদেশকে সেদিন তিনি গড়ে তুলেছিলেন। তারপরে দেশের একটি বেগম খালেদা জিয়া ঠিক একইভাবে এই দেশটি উন্নয়নের দিকে নিয়ে বাংলাদেশের সকল মানুষকে এগিয়ে নিয়ে গেছেন। এবং এই বাংলাদেশকে বলতো যে যাকে আমরা বলি মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে হরণ করে যে আমাদের সমস্ত ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, আজকে সেই ভোট আমাদের কাছে এসেছে। কাজে আমরা আজকে অত্যন্ত আনন্দিত। কিন্তু এই সঙ্গে মনে রাখতে হবে, আমরা এখনো যুদ্ধ করছি কত কিছুর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অনেক রকম চক্রান্ত চলছে। বিশেষ করে আমি মায়েদের বোনদের বলবো, আপনারা নারীদেরকে আর অন্ধকারের দিকে ঠেলে যেতে দেবেন না, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। আমরা আজকে কেন এসেছি, আমরা কেন আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি? কারণ আমরা গড়ে উঠেছি, আমরা শিক্ষা পেয়েছি। তেমনি এখানে আমার অনেক বোনেরা আছে যারা সত্যিকারের কাজ করে দেশকে, পরিবারকে সম্মান করে এগিয়ে চলতে। আজকে তরুণ যুবকদের জন্য কর্মসংস্থান, শিক্ষা, কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড আপনারা শুনেছেন। নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে নারী প্রধানকে। সেই নারী প্রধানের হাতে 2500 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। সেই টাকা দিয়ে সেই মা পরিবারের সম্মান অর্জন করতে পারবে। শুধু তাই নয়, সে শিশু সন্তান থেকে শুরু করে তার স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছুকে নিয়ে সেই মা এগিয়ে যাবে। তাহলে নারীর ক্ষমতা হবে। তাই ভাই বোনেরা, একটা কথা মনে রাখবেন, আমাদের যে ভোট আগামী 12 তারিখে, সেই ভোট একটা অত্যন্ত কঠিন ভোট। কারণ নানা রকম চক্রান্ত চলছে। এই আপনারা যদি ঐক্যবদ্ধ থেকে আপনারা সহযোগিতা হয়ে যদি জনাব তারেক রহমানকে সাহায্য না করেন, তাকে যদি সহযোগিতা না করেন, তাহলে কিন্তু এই দেশটা আরো অন্ধকারে চলে যাবে। আমরা তো কেউ বাঁচবো না, আমার নাম বোনেরা তারাও কেউ বাঁচবে না। তাই আমরা মনে করি 12 তারিখে আপনারা যেখানে আজকে যেখানে আছেন, যারা প্রচারে আছেন, তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা বোনদের একটা